এটা আপনাদের মেয়ে, আমাদের মেয়ে। হ্যাঁ, এখন আপনাদের মেয়ে যদি, হ্যাঁ না সেটা না আমি বুঝলাম, সেটা সিদ্ধান্ত আপনার মেয়েই নিবে, যদি মেয়ে হয়ে থাকে ওই সিদ্ধান্ত নিবে। তাহলে ও যাবে কই আমাকে এটা বলেন, কার সাথে যাবে? আমার সাথে যাবে না, আমার সাথে যাবে ওই মা আছে, এখন মার কাছে দাঁড়ান আমাদেরকে বলতে দেন, মন নিয়মটা জানি। সেঞ্চুনি মারে কেমন লাগে তোমারে? আমারে চাও তো না খেলো না। তোমার মার নাম কি? জোহরা। আবার নাম? এসব। ভাই আছে না তোমার? আছে। কোথায়? কয়জন? আমি যখন হারিয়ে যাই তখন 2 জন। আমি এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার মুখ তো দেখাইতে হবে, আপনার বেসিক ভিডিওতে আমি মুখ দেখাইছি। কেন কি হয়েছে বুঝেন নাই? কি সমস্যা? হ্যাঁ কি নয় না 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 আপনি তো বেসিক ভিডিওতে, আচ্ছা আচ্ছা আপনি রাখতে চাইলে রাখেন, কোনো সমস্যা নাই, বাট আপনি ওই দিন তো ভিডিওতে দেখাইছেন আপনার ফেস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি সে লোকই তো যিনি আগের ভিডিওতে যে ফেস দেখাইছিলেন, সেই মানুষই তো আপনি? এটা একটু বলেন আমাদের দর্শকদের জন্য, কি হন আপনি শারমিনের? শারমিনের কি হন? আমাদের শারমিনের সম্পর্কে কি হন? এই শারমিনের কি হন? হ্যাঁ মা হন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। জি আমার নাম হচ্ছে মোহাম্মদ সজীব। জি আমি ওনার নাতি। এটা হচ্ছে আমার খালামণি। খালামণি কত বছর ধরে চেনেন খালামণিকে? উনি হচ্ছে যে আমরা যে বাসায় থাকি, জমিদারের আম্মা, মানে ওদের বাসার মধ্যে যে কোনো ছেলে নেই, মানে সবাই বাইরে। আচ্ছা আপনার সব ছেলে দেশের বাইরে? কি নাম কি আপনার ছেলেদের? আর ছেলের নাম বড়ুয়ার নাম হইতে জানাল আবেদিন। জানাল আবেদিন? হ্যাঁ জানাল আবেদিন। আরেকজন মাজ্জুবের নাম হইতে আলাউদ্দিন। আলাউদ্দিন। আর সালাউদ্দিন। সালাউদ্দিন। তাহলে এই তিনজনই দেশের বাইরে। কোন দেশে আছে? দুবাই। দুবাইতে। আর আপনি একাই? একা, বউ আছে। ও বউরা আছে। আচ্ছা তো এই হলো অবস্থা। শারমিনকে কত বছর বয়সে পাইছিলেন? আপনার নামটা একটু বলেন কাকি। আর নাম? হ্যাঁ আর নাম ফাতেমা বেগম। ফাতেমা বেগম। শারমিনকে কত বছর বয়সে পাইছিলেন? যদিও আমাদের ভিডিওতে এগুলো আমাদের আছে, তারপর আরেকবার একটু বলেন। একবার মানে ধরো না গোদাত হচ্ছে 7 বছর। হ্যাঁ 7 বছর। হ্যাঁ একটা মহিলা এসে আপনাকে দিয়ে গেছিল না শারমিনকে? হ্যাঁ একটা মহিলা এসে দিয়ে গেছিল তো। তো ওই মহিলার পরে আর আপনি খোঁজ পান নাই? না খোঁজ পান নাই। শারমিনের কাছে যাই। শারমিন কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো লাগছে আপনাকে দেখতে, কিন্তু তার আগে আমাকে একটু বলেন শারমিন, আমাদের একটা তথ্য বোধহয় একটু আপনি ভুল বলে ফেলছেন, বা আপনি হয়তো একটু গোপন করতে চাইছেন। সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে আমাদের অনেকেই আপনাদের অভিভাবক পর্যায়ে, আপনার ভাবি হোক বা যেই হোক, তারা কিন্তু আমাদের সাথে কথা বলেছে। কি বিষয় সেটা আপনি বলেন তো একটু। আমি তো তেমন কিছু লুকান নাই। আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাকে, আপনার বিয়ে শাদী হয়েছে কিনা? হ্যাঁ তো আপনি ভিডিওতে বিয়ে করে কি কেউ ভুলে যায় নাকি কাকি? এটা কোনো কথা ভুলি গে বিয়ে হইছে, বিয়ে চলা না খবর হইছে। হ্যাঁ কি বলে এটা, মানে কি? দুবার বিয়ে হইছে। দুবার বিয়ে হইছে? এটা গোপন করে দুটো ছেলে হইছে, গো মারা গই একটা ছেলে আছে। ওই ছেলেটা কোথায়? ওই ছেলেটা কোথায়? ফুসন ফেলায়। কি বলছে? পালি ফেলায় দিছে। অন্য কাউকে পোষণের জন্য দিয়ে দিয়েছে। পালি তো দিয়েছে। যোগাযোগ আছে? যোগাযোগ আছে? হ্যাঁ আছে। ছেলের সঙ্গে যোগাযোগ আছে? শারমিন একটু মন খুলে বলতে হবে বিষয়টা। আপনার ছেলেটা কোথায়? এক ছেলে তো মারা গেছে, আরেক ছেলে কোথায়? ওকে আমি অসুস্থতার কারণে মানুষ করার জন্য দিয়ে দিয়েছি। আচ্ছা যোগাযোগ আছে আপনার সঙ্গে? হ্যাঁ আমার সাথে আছে। আচ্ছা তো এখন আপনি আমাকে একটু বলেন, যাই হোক এই বিয়ের বিষয়টা আপনাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি বলেছিলেন যে বিয়ে হয় নাই, তারপরে আপনার বিয়ে শাদী হয়েছে তাই তো? জি আমার বিয়ে হয়েছে। তখন তো ভাই আপনি জিজ্ঞেস করেন না, তাই আমি জিজ্ঞেস করি না। আমরা করেছি না? করেছি আপনি? হ্যাঁ সে বলছেন। হ্যাঁ সে বলছেন। আপনি কি এরকম যে কথা কম বলেন? আমার জানার মতে আমি জিজ্ঞেস করছি, কারণ এটা নিয়েই তো আমি পেন্ডিং করে দিলাম যে না, এটা যদি একটা মিথ্যা কথা বলছে বা একটা গোপন হয়েছে, তাহলে আমরা আরো কিছু খোঁজ করা যায়, অন্য কোনো কিছু আছে কিনা বিষয়টা। যাই হোক বিয়ে শাদী হওয়া খারাপ কিছু না, খুবই ভালো জিনিস। তো আপনার বিয়ে শাদী হয়েছে এবং বাচ্চা কাচ্চা হয়েছে, এটা হচ্ছে মূল কথা। তা এখন আপনার এই ভিডিও প্রচারের পর আপনি তো আমাদের বোধহয় মহিউদ্দিনের সাথে বোধহয় যোগাযোগ করতো না? এদিকে কাছে আগে আসো। হ্যাঁ কি তোমার অভিজ্ঞতা বলো। প্রথম থেকে তো কল দিত ভাই কি অবস্থা, মাঝে অফ হয়ে যায়, পরে আবার কিছুদিন পরে আবার আমরা যোগাযোগ করেছিলাম একটা বিষয় নিয়ে। হ্যাঁ তখন থেকে আবার শুরু হয়। মানে ওনার 3 জন ভাবি আছে। একটা বিষয় কোনটা, সেই বিষয়টা বলো, বিয়ের সাথে বিষয়টা। তো ওনার ভাবি। আচ্ছা না এটা নিয়ে আমাদের এত কোয়ারি করার কোনো দরকার ছিল না, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা এত কোয়ারি করলাম কেন? কারণটা কি? কারণ আমাদেরকে কিন্তু পাবলিক অনেক জায়গা থেকে নক দিচ্ছে, কমেন্ট করেছে এবং অনেক জনে তো প্রস্তাবই দিচ্ছিল যে হ্যাঁ যেহেতু বিয়ে শাদী হয় না, ঠিক আছে আমরা শারমিনের জন্য নতুন করে প্রস্তাব পাঠাই। হ্যাঁ তারপর ওনারা 3 জন ভাবি, আমি জানতাম না, যদিও এখানে একজন এসেছিলেন তখন, তো আমি জানতাম যে একজনই, আমার একজনের সাথে কথা হয়েছে, কিন্তু
তারপর থেকে তিনজন ভাবি ফোন দিয়ে বলতেছে আমি শারমিনের ভাবি, আমি একই তথ্য বারবার জিজ্ঞেস করছিলাম। তাই ভাবলাম তো ওর সাথেই তো কথা বললাম, আবার আরেকজন ফোন দিয়ে আমি শারমিনের ভাবি, এটা এরকম হয়েছে এরকম হয়েছে। পরে জানতে পারলাম একজন থেকে যে আমরা তিনজনই আপনাকে ফোন দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এই 3 ছেলের বউ না আপনার সঙ্গেই থাকে? সঙ্গে 8 তারিখ থাকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন কথা হলো শারমিন, আমরা একটা পরিবার আপনাকে দাবি করছে এবং সেই তথ্যটা আমরা আপনাকে জানাইছি। কবে নাগাদ জানাইছি একটু বলেন তো? আপনিও তো যোগাযোগ করছেন আমাদের মহিউদ্দিনের সঙ্গে না? জি করছি। কবে নাগাদ যোগাযোগ করছি বা কবে নাগাদ আপনাকে তথ্য দিয়েছি যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পাইছি? একটু বলেন, আমাদেরকে একটু মন খুলে কথা বলেন। আমাদের কাছে কালকে বলা হয়েছে। এর আগে বলা হয়েছিল, আমরা আসতে পারিনি। আচ্ছা, এর আগে কি বলা হয়েছিল? রমজানের আগেও বলছিল। কি বলছিল? 7 তারিখে আসবে জন্য কইছি। 7 তারিখের আগে আসার জন্য এরকম কোনো বিষয়? এর আগে একবার ডেটের এর আগে আমরা একবার ডেট দিছিলাম, কিন্তু ডেটটা তখন ওনারা মিস করেছে। ওনারা মানে যে পক্ষ দাবি করছে তারা মিস করছে, এনারা মিস করছে, পরে ওনারাও মিস করেছে, দুই পক্ষই মিস করছে। তো প্রথম ওনাদের থেকে তারিখটা নিতে পারেনি যে আমরা আসতে পারবো না, এটা বলেছিল। তো পরবর্তীতে যারা নিজেরাই যোগাযোগ করছে, যারা দাবি করেছে তারাও মিস করছে, আবার তখন ওনারা ফোন দিয়ে বলছে আমরা আসতে পারবো। আচ্ছা, তখন এই জন্য তখনকার মিস্টেকটা হয়ে যায়। তারপরে তো আমাদের লম্বা শিডিউলের কারণে আর দিতে পারছিলাম না একটা মিস হওয়ার কারণে। তো কেমন লাগতেছে এই যে মেয়ে বলে পালছেন, আজকে যদি ফ্যামিলির কাছে চলে যায় কেমন লাগবে? এটা কেমন লাগবে মানে পেট ফুরবো তো, পেট পড়বো, হ্যাঁ পেট ফুরবো। তাহলে দিবেন কেন? আপনার কাছে রেখে দেন, পেট ফুরবো তো আই মরে যাইবো। আচ্ছা, ওনার কনসেন্ট্রেশন যেটা সেটা হচ্ছে যে ও তো মেয়ে মানুষ, ওনার বয়স হয়েছে, ছেলেরাও সব দেশের বাইরে থাকে, তো ও যদি বেঁচে না থাকে তাহলে ওই মেয়েটার কি হবে, তাই তো? আপনি, আমার মনে আছে প্রথম দিন কিন্তু আমরা এর রেকর্ডিংটা ক্যান্সেল করছিলাম বেসিক ভিডিওর, মনে আছে কিনা তোমার? ওনাদের সাথে একজন আসছিল, একটা ছেলে, বোধহয় আপনাদের কোনো কাজ কাম করে, একটা পুরুষ আসছিল আপনার সঙ্গে প্রথম দিন, দারোয়ান। হ্যাঁ, তো উনি এসে আমাকে রিকোয়েস্ট করতেছিল যে স্যার কিছু করা যায় কিনা। পরে আপনার সাথে দেখা হইলো, পরে আমি তো ভিডিও নিলাম না, পরের দিন রেকর্ড করছিলাম, মনে আছে আপনার? তখন আপনি বলতেছিলেন এই কথাটাই বলতেছিলেন, তো ওই ভিডিওতে আমার ফেস দেখানোটা জরুরি ছিল, যে কারণে আমাদের এটা হয়। তো শারমিন, আপনি যেসব তথ্য বলছিলেন আমি একটু মিলাই। হ্যাঁ, বাবার নাম কি বলছিলেন একটু বলেন তো? এরশাদ। মায়ের নাম জোহরা। ভাই বোনের সংখ্যা কয়জন বলছিলেন? ভাই বোন 2 জন, আমি একজন ছিলাম। ভাইয়ের নাম ইব্রাহিম, আর একটা নাম আমি জানি না। আর আপনি শারমিন? আপনার বর্তমান ঠিক, আচ্ছা, চট্টগ্রামের ইসাপুরা ফৌজিয়া বাজার থেকে আপনি হারাইছিলেন। আচ্ছা, আপনার বর্তমান ঠিকানা কোথায় হলো? গড়দুয়ারা, হাটহাজারি, চট্টগ্রাম। ঠিক আছে নি কাকি? ঠিক আছে, এটা ঠিক আছে নি ভাই, ভাই ঠিকানা? আচ্ছা। আর দাবি করা পরিবার রঘুনাথপুর, ভাসানিয়া, কাশীপুর বাজার, হোমনা, কুমিল্লা, এখান থেকে। তো শারমিন, আমরা এখন যেটা করব, আপনাকে স্টুডিওতে নিব, ওখানে বসাবো, আর আপনাকে যারা দাবি করছে ওনাদের সাথে আমরা কথাবার্তা বলবো। আপনি কি কাউকে দেখলে চিনবেন? সম্ভাবনা আছে এরকম? না, আমি তো এখন ছোটবেলায় হারিয়ে গেছি, তখন তো মনে পড়বে না। তখন তো মনে পড়বে না? ওকে এরকম চুপচাপ থাকে নাকি বাসার মধ্যে সবসময়? কথা কম বলে নাকি বাসায় অনেক কথা বলে? অনেক কথা বলে। তাহলে আপনি একটা বকা দিয়ে দেন ওরে, যাই কথা ঠিক মতো। অনেক কথা বলে, ছোট কথা বলে। এখন ছোট কথা বলতে তাহলে আপনি ওরে একটা বকা দিয়ে দেন, যাই ঠিক মতো কথাবার্তা। তুই নজিনিবে কি তোমার চেহারা চেহারা মিল হবে, চেহারা মিল আছে না? বাবার লয় মিল হবে, বাইরের লয় মিল হইব, মাল লয় মিল হইব, রাইট, তারাই মিল হয়। আচ্ছা শোনেন, আপনার ওনার অর্ধেক 70% কথা আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, আপনি একটু মন খুলে কথা বলেন আমাদের সাথে, নাইলে কিন্তু যে মাথা নিচু করে চুপচাপ থাকে সমস্ত কিছু মেনে নিলেন বা মানলেন না, জিনিসটা জটিল হয়ে যাবে। বুঝতে পারছেন শারমিন? হ্যাঁ, আর আপনি আমার সেগুলো কথা মনে নাই, আর আমি চিনতে পারবো না। না চিনতে পারলেন আপনি তো, তারপর কথা বলেন তাদের সঙ্গে, যেহেতু তারা দাবি করে আসছে, বিস্তারিত মন খুলে কথা বললেন। হ্যাঁ, ঠিক আছে। যখন ওদের পরিবারে গেছি তখন তো আমার বাসা টেস্ট হয়ে গেছে না, তো আমি সবকিছু বলে গেছি। সমস্যা নাই, আপনি ওদের সাথে ছোটবেলার ও দেখেন, ওনারা কিছু মনে করতে চাইলে আপনি মনে করতে চাইলেন, ভিতর থেকে টানেরও তো একটা ব্যাপার আছে, তাই না? ওইটা তো আপনি মন খুলে কথা বলেন, আপনার চিটংয়ের ভাষাতেই কথা বলবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যেটা আপনি ফিল করেন, কমফোর্ট ফিল করেন। আসুন, চলেন ভিতরে চলেন। ওই যে আপনার ব্যাগটা নিয়ে নেন, আপনার ভ্যানিটি ব্যাগ লাগবে না? আচ্ছা ঠিক আছে, ওটা মা রেখে দিবে। বসেন। আচ্ছা, একটা কথা বলেন তো আমাকে, আপনাকে জোর করে নিয়ে আসেন তো কেউ এখানে? না, আমি নিজে ইচ্ছে থেকে আসছি। এর আগের বারও কি নিজে ইচ্ছা থেকে আসছেন? জি। সত্যি করে বলেন, আমি ভিডিও দরকার হলে প্রচার করবো না। না, আমি নিজে ইচ্ছা থেকে আসছি। আপনি চাচ্ছেন আপনার বাবা মাকে খুঁজে পেতে? হ্যাঁ। আসলেই চাইতেন? হ্যাঁ, আমি চাইছি। হ্যাঁ, জি। আচ্ছা ঠিক আছে, আপনি এবার একটা কাজ করেন, আপনি 15-20 মিনিট এখানে বসবেন। এই 15-20 মিনিটের মধ্যে আমরা একটু বাইরে কথাবার্তা বলবো ওনাদের সঙ্গে, কথাবার্তা বলে তারপরে আমরা হচ্ছে হলো এখানে আপনার এখানে আসবো, ঠিক আছে? ইন দ্য মিন টাইম যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি ওই যে কলিং বেল আছে ওখানে কলিং বেল চাপবেন, ঠিক আছে? আর না হলে এখানে বসেন 15-20 মিনিট। ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। যারা ডিটেল গ্রাফটা দেখে নিতে চান তারা এখান থেকে পজ দিয়ে দেখে নেবেন, এখানে সব আছে। আজকে মূলত আরিফ ভাই পুরো বিস্তারিত বলবে না? জি, আরিফ ভাই এবং তথ্যদাতা যিনি উনি আসছেন, উনি আসতেছে আজকে? আলহামদুলিল্লাহ, বিউটিফুল।
আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। বস। কাকে এদিকে একটু চেপে আসেন, এই সিটটাতে ওনাকে একটু চেপে বসতে পারেন। হ্যাঁ, এই পাশে চলে আসেন, একদম এই পাশে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, বসেন, আপনি বসেন ভাই, সবার সাথে একটু পরিচিত হই। হ্যাঁ, কি নাম ভাই আপনার? এরশাদ। আপনি কি দাবি করতেছেন? না না, সেটা আমি জানি আপনি রিক্সা চালান, কিন্তু আপনি কি দাবি করতেছেন? এই যে ভিডিওতে দেখছেন, এটা কি হয় আপনার? আমার মেয়ে। আপনার মেয়ে? আপনি নিশ্চিত? নিশ্চিত, শতভাগ নিশ্চিত? জি। ওকে এরশাদ, আপনি হচ্ছেন আপনার মেয়ে দাবি করছেন। আচ্ছা, আপনার নাম কি কাকি? জোহরা বেগম। আপনি ভিডিওটা দেখছেন? দেখছি। কে এটা ভিডিওর মধ্যে? মেয়ে। আপনি কনফার্ম এটা আপনার মেয়ে? হ্যাঁ, শতভাগ কনফার্ম। আচ্ছা ঠিক আছে। আপনার পরিচয় ভাই? আমি ভাই ওই আপন ভাই? ছোট ভাই। আপন স্যার, কি নাম আপনার? জুয়েল। ইব্রাহিম কই তাহলে? দাঁড়ান, উনি বলছে আমার ভাই তিনজন, ভাই ব্রাদার সব মিলায়। একজন হচ্ছে ও নিজে শারমিন, আরেকজন ইব্রাহিম, আরেকজনের নামও বলতে পারে না। যেটা বলতে পারে না সেটা নাম হয় জুয়েল। আর ইব্রাহিমটা সৌদি আরব মামাতো ভাই। সৌদি মানে ইব্রাহিম আপন ভাই না? না মামাতো ভাই। কিন্তু ইব্রাহিম নামে একজন আছে? হ্যাঁ আছে। তাহলে আপনার ভাই বোন কয়জন? আমার আর দুইজন। তাহলে মামাতো ভাইকে চিনলো কিভাবে নিজের ভাই হিসেবে কাকি? মামাতো ভাই এইখানে থাকছে জানো? আপনার সঙ্গে ছিল? আমার সঙ্গে বাড়িতে ছিল। বাড়িতে ছিল আপনার সঙ্গে। আচ্ছা, আপনার পরিচয়টা ভাই? আমার নাম রাসেল। রাসেল, কি হন আপনি? ভিডিওর সাথে সম্পৃক্ততা? না উনি বলে। আপনি কি আমাদের সোর্স, এই ভিডিওর সোর্স? মানে আপনি হচ্ছে তথ্য বের করেছেন? জি। আপনি তাহলে আগে ঘটনাটা বলেন আমাকে, কিভাবে কি হয়েছে, ভিডিওটা কখন দেখেছেন, কি করেছেন, বিস্তারিত গল্পটাকে বলেন। ভিডিওটা সর্বপ্রথম আমার মামাতো ভাই চিটাগং থেকে দেখছে। দেখার পরে জোলকে ফোন দিছে যে তোর বোনকে পাওয়া গেছে। আপনার মামাতো ভাইয়ের সাথে ওর সম্পর্কটা কি? খালাতো ভাই। আপনার মামাতো ভাই ওর সম্পর্কে খালাতো ভাই? খালাতো ভাই মানে আপন খালাতো ভাই? না, এমনি বাড়ির পাড়া প্রতিবেশী। আপনার বাড়িটা কোথায় হলো ভাই? আমার বাড়ি পাশাপাশি। পাশাপাশি বলতে ঠিকানাটা বলেন। ঠিকানা রঘুনাথপুর, গ্রাম রঘুনাথপুর। হ্যাঁ, তারপর ভাসানী ইউনিয়ন, কাশীপুর বাজার, হোমনা, কুমিল্লা। মানে আপনারা একই এলাকার, একই জায়গা? একই জায়গা। চেনেন আপনি ওনাকে? কি হয় আপনার সম্পর্কে? কি হয়? আমার খালাতো ভাই। সম্পর্কে খালাতো ভাই। হ্যাঁ বলেন, আপনার খালাতো ভাই দেখে ওকে ফোন দিছে? জি। তারপর? তো ও আমাকে ফোন দেওয়ার পরে যে রাসেল ভাই আমার বোন নাকি পাওয়া গেছে, শরীফ ভাই বলতেছে। জি। তা আমি শরীফের সাথে কথা বললাম, যে শরীফ আপনাদের এই যে আইডি কথা বললাম, যে ভাই একটু চার্জ করে দেখেন, আপনি চিনবেন। তখন আমি দেখলাম আপনাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখার। এর আগে দেখেন নাই আপনি কখনো? আচ্ছা। এই ফার্স্ট দেখার পরে তখন এই ছোট একটা বাজার হয়, ওখানে অনেক লোক ছিল, তাই মানে একটা পুরো একটা গ্রামেরটা মানে আলোচনার ভিতরে পড়ে গেছে। আচ্ছা, এই ভিডিও নিয়ে? জি। আচ্ছা, দেখার পরে আমি শরীফের সাথে কথা বললাম, কথা বলার পরে তখন আমি ওনাকে বললাম যে আপনার মেয়েকে তো পাওয়া গেছে। আমি আচ্ছা। তারপর শারমিনের যেটাকে বললাম যে আপনার বাতিজি পাওয়া গেছে, আপনারা কি সিদ্ধান্ত নেবেন। তখন খালার আমরা যোগাযোগ করতে পারি নাই, তো অনেক কষ্ট করে ঠিকানা নিছে আর কি আরেকজনের মাধ্যমে। এসিটা একটু বাড়াও তো, কত চলতেছে, গরম করতেছে প্রচুর। হ্যাঁ, আরেকজনের মাধ্যমে ঠিকানা আমি খুঁজে বের করছি। আরেকজনের মাধ্যমে ঠিকানা খুঁজে বের করেছেন মানে চাচিকে পান নাই আপনি? জি না, চাচাকে পাইছিলেন। আচ্ছা, চাচিকে না পাওয়ার পেছনে কারণটা হচ্ছে ওনাদের মধ্যে কোথাও সম্পর্ক নাই, তাই কি? জি। আচ্ছা, তো কিভাবে খুঁজে বের করলেন? আমার খালার সাথে আরেকটা আমার সম্পর্কে ফুপু লাগে, তারা অনেক আগে কাজ করতো, উনি যুদ্ধ হয়ে গেছে। তা আরেক মামা আমাকে বলছিল যে ওই খালার চাচাতো ভাই বলছিল যে এই জোহরা বোনের সাথে তো ওই মহিলা কাজ করতো, ভাইনা তুই যদি ওই মহিলার সাথে যোগাযোগ করো তাহলে জোহরা সন্তান ভাবি কোথায় থাকে। তখন আমি আমার এক ভাই নিয়ে গেলাম ওনাদের বাড়িতে, যাওয়ার পরে সম্পূর্ণ ঠিকানা নিছি, কোথায় থাকে, কিভাবে থেকে মোবাইল নাম্বার নিলাম, সংগ্রহ করলাম, পরে যোগাযোগ করলাম, তারপর আমি চিটাগং চলে গেছি। এখানে আমি একটু বলতে চাই, আরিফ ভাই একটু আগে আসেন। সেটা হলো আমরা প্রথম পর্যায়ে, ওয়ালাইকুম আসসালাম, আমরা প্রথম পর্যায়ে কোথায় একটা এরকম হয়েছিল যে না আমরা জানতে পারছি বাবার সন্ধান পাওয়া গেছে, এবং আমি এই যে ওনার কিছু ইনফরমেশনের ল্যাক ছিল, প্লাস হচ্ছে বাবা শুধু একা, হ্যাঁ, এবং আমি এরকম তথ্যও পেয়েছিলাম। আপনার সামনেই বলি যে আপনি আপনার মেয়েকে নিতে পারেন, কিন্তু মেয়েকে রাখার মতো জায়গা নেই। আমি কি ভুল বলছি? এইটা জেনে আমি পিছিয়ে গেছিলাম, যে আমি বলছি ঠিক আছে তাহলে আমার আরো সময় লাগবে, আপনারা মাকে খুঁজে বের করেন, কারণ এইভাবে তো আমরা দিতে পারি না, মাকেও বলতে হবে সমস্ত কিছু জেনে শুনে ওকে করলে তারপরে এটা। আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে ও যে বর্তমান পরিবারে আছে সেখানেও কিন্তু অনেক ধরনের ভালনারেবল, কারণ 3 ভাই দেশের বাইরে থাকে, এবং যে ভদ্রমহিলা নিয়ে আসছে ওনার মা দাবি করছেন, বলছে আমার মৃত্যুর পরে ওর কি অবস্থা হবে। সবকিছু মিলায়ে হচ্ছে হলো যে এটা যাতে একটা মিসম্যাচ না হয় কোনোভাবেই, সেই জায়গা থেকে আমরা বলছিলাম যে মাকে খুঁজে বের করতে হবে। এবং তারপরে আপনি মনে হয় মাসখানেকের মধ্যে বা একটা বড় সময় নিয়ে আপনি কোথায় খুঁজে বের করছেন? আমি 3 বার গেছি ওনার বাসায় খুঁজে বের করার জন্য। আচ্ছা, 3 বার, দ্বিতীয় যখন দেখা হয়েছে বলছি ওই সময় দিতে পারে না, বলছে যে আমার কাজে ব্যস্ত আছে বা এরকম।
তো ঠিক আছে আমি আবার সময় নিছি যে আপনি কখন যেতে পারবেন। আচ্ছা, না না, যাওয়ার আগে আপনি আমাকে বলেন তো, ওনাকে ভিডিওটা আপনি কিভাবে দেখাইলেন? আমার মোবাইলে আমি দেখাইছি। ওনাকে গিয়ে ফার্স্ট আগে দেখাইছেন ভিডিওটা? দেখাইছি। উনি কি বলছে ভিডিওতে? উনি বলছে দেখো আমার স্বামী তো আমার মেয়ে, আমার স্বামীর নাম বলে, আমার নাম বলে, আমার বাইপুতের নাম বলে, ঠিক এইভাবে বলার পরে তো ওনার পাশে আরো অনেকেই ছিল, হ্যাঁ এটি তোমার মাইয়া। আচ্ছা, এটা কি মানুষে বলছে এই কারণে বলছেন নাকি আপনার মন থেকে আসছে? আপনার মন থেকে আসছে? আমার মেয়ে আমার নাম কইতারে, স্বামীর নাম কইতারে, ভাইয়ের কথা কইতারে। আচ্ছা, আপনাদের তো সম্পর্ক এখন নাই নাকি আছে, সেই জায়গাটা একটু ক্লিয়ার করলাম। নাই, ডিভোর্স হয়ে গেছে আপনাদের? জি। আচ্ছা, তো আপনার আলাদা সংসার হয়েছে? জি। আচ্ছা, আপনার আলাদা সংসার হয়েছে কাকি? আচ্ছা, তো এখন কথা হলো যে আপনাদের দুজনকে এক করতে গিয়ে আমাদের সময় গেছে, তো আপনারা দুজনই বলতেছেন যে এটা আপনাদের মেয়ে। আমাদের মেয়ে। হ্যাঁ, এখন আপনাদের মেয়ে যদি, হ্যাঁ না সেটা না আমি বুঝলাম, সেটা সিদ্ধান্ত আপনার মেয়েই নিবে, যদি মেয়ে হয়ে থাকে ওই সিদ্ধান্ত নিবে, তাহলে ও যাবে কই আমাকে এটা বলেন, কার সাথে যাবে? আমার সাথে যাবে না, আমার সাথে যাবে ওই মা আছে, এখন মার কাছে। দাঁড়ান, আমাদেরকে বলতে দেন, মনোপনিয়নটা জানি। আপনি হচ্ছেন ভাই, আপনি কার সঙ্গে আছেন? আমি বর্তমানে বাড়িতে আছি। মানে আপনি বাবার সঙ্গে থাকেন না মার সঙ্গে থাকেন? মামির কাছে থাকেন। মামির কাছে থাকি। আপনি এক জায়গায় থাকেন আলাদা? বাবার সঙ্গে সম্পর্ক আছে, মার সঙ্গে সম্পর্ক আছে? জি আছে। দুজনের সঙ্গে সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন আপনার কাছে যাবে, বাবা কি বলতেছেন? বাইরের কাছেই থাকবো, মানে আমরা পাশাপাশি একই, মানে একই জায়গায়, একই বাড়ি আর কি, মানে পাশাপাশি। আচ্ছা কাকি, আপনি বলছেন আপনার কাছে যাবে? মানে মনে করেন আমার ছেলের কাছে থাকবো, কি এর কাছে থাকবো। আচ্ছা, তার মানে এখন এইটা হচ্ছে হলো আপনাদের সবাই মিলে একটা সিদ্ধান্ত যে যদি ও রাজি হয় তাহলে ছেলের কাছে যাবে। ও তো ছোট ভাই, আপনি কি করেন ভাই? আচ্ছা, রাজমিস্ত্রি কাজ করছি। বিয়ে শাদী করছেন? জি না, বিয়ে শাদী করেন নাই। তো আপনার বোনের একটা ইনফরমেশন কিন্তু ওইখানে কিন্তু উনি বলতে পারে নাই বা একটা মানে বুঝে উঠতে পারে নাই, ওনার কিন্তু বিয়ে শাদী হয়েছিল। হ্যাঁ, ওনার বিয়ে শাদী হয়েছিল, ওনার 2টা বাচ্চাও হয়েছে, ঠিক আছে? বাচ্চা হয়েছিল, একটা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা বোধহয় দত্তক অবস্থায় আছে। হ্যাঁ, বোধহয় দুইটা বিয়ে হয়েছিল, সম্পর্ক বোধহয় কারোর সঙ্গেই নাই, এই অবস্থায় আছে। এখন কি আপনার অভিমত কি বলেন? হ্যাঁ, বোন নিবেন আপনি? বোন যে অবস্থায় থাকুক না কেন, যাই হোক না কেন, বোন আপনি নিবেন? ঠিক আছে, ভেরি গুড। এখন আমি আরেকটা কয়েকটা জিনিস একটু মিলাই, কাকি ভালো বলতে পারেন। মেয়েটাকে কিভাবে হারাইছিল একটু কাকি আমাকে একটু বলেন তো, কোথায় ছিলেন যখন মেয়েটা হারাইছে? আমি মেয়েটা হারাইছে মনে করেন আমি এখানে চিটাগাঙে কোথায় ছিলেন? এটা এই জায়গাটার নাম তক্তারপুল। তক্তারপুল, আমি তক্তারপুল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এইখান থেকে মনে করেন আমি বাসাত কাজ করি। আচ্ছা, তো আমার মেয়েটা ঘর থাকে, শুধু মানে একটা মহিলা আমার সাথে থাকে, তো আমি মহিলাটার সাথে দিয়া আমি কাজ করি অনেক দূরে। আচ্ছা, তো এই যে সময় আমি যাই আমার এই ফোনটা শুধু আমার মেয়ে লইয়া বইয়া রয়েছে, তো আমি কইছি যে তুমি ঘর থাকো, কয় আজকে থাকবো মা। আবার ওই মহিলাটা কইছে আমার মেয়েটার দেখে রাখ, পাশের মহিলা আমার লগে থাকে, আমার এক ঘর থাকে। আচ্ছা আচ্ছা। তারপর আমি গেছি গা কি আমি কাজ করতেছি, আমি কাজ করে 5টা বাজে আমি আইছি বাসাতে। আইটি আমার এই বাচ্চারা এই ফুলের মেরে দাঁড়াইয়া সিঞ্জির বাড়ি খাইছে, রক্ত পড়তেছে। আচ্ছা, তা আমি তো হ্যাঁ কথা বলতে না, তা আমি ঘর গেছি, ঘরে যাওয়ানে মহিলারা কইতেছে, কই তুমি এতক্ষণ আইছো, তোমার জিয়ে তো হারানি গেছে। কি কো তুমি, আমার জিয়ে হারানি গেছে? 12টা বাজে। এরপরে মায়েটার কথা শুনে আমি এবারে ফেলাই দিয়া আমি দৌড়িয়া খাতো মজা কোনো জায়গা বাইরে রাখছি না, বিশ্রাইয়া মাইক মনে করেন 1 সপ্তাহ আমি রাখছি। মাইক মারছেন? এই জায়গায়। মায়ের বাপে কই তখন? মায়ের বাপের লগে রাগ করছি। আপনি রাগ করে চিটাগাং গেছিলেন? হ্যাঁ। মায়ের বাপ তখন কোথায় ছিল? মায়ের বাপ আসছিল আমার সাথে। তো মায়েরাই মনে মায়ের বাপের লগে আমি রাগারাগি। আচ্ছা, দাঁড়ান আপনার সাথে আসছি। ভাই আপনি একটু বলেন, উনি যা বলছেন মিল আছে ঘটনার সাথে? এটাই ঘটনা? রাগারাগি গেছে, রাগারাগি করে আমি বাড়ি চলে আইয়া পড়ছি, কুমিল্লা চলে আসছেন? আচ্ছা, তখন হচ্ছে ও ছেলে মেয়ের সাথে ওনার সাথে ছিল? হ্যাঁ, ওই সময়ের ঘটনা এটা? ওই সময়ের ঘটনা। তক্তারপুল ছিল, তক্তারপুল বাসামের কলোনিতে ছিল। আচ্ছা, বাসামের কলোনিতে ছিল, সামনে কলোনি আমার রুমটা ছিল, কলোনির সাথে সামনের রুমটা, সামনে একটু মাঠের মতো ছিল। একটু ঝগড়ার পরে আমি চলে আয়া পড়ছি। আচ্ছা, তো এই যে ঘটনাটা যে আপনি যখন জানলেন যে এরকম একটা হয়েছে, এটা জানছেন যে কি বলে হচ্ছে আপনার মেয়েটা হারাইছে, তখন তারপরে আপনি কি করলেন? কিছু করছিলেন না? আমি গেছি গিয়ে দেখে মাইক পিন করছে, আমি আয়া পড়ছি, তখন আমি ছিলাম না। আপনি কিছু বলেন নাই, কোনো স্টেপ নেন নাই ওই সময়টাতে? কোনো কিছু করেন না? জায়গায় ঘুরছি, ঘুরে দেখছি, থানা পুলিশে যাওয়া, চিঠি করা, খোঁজ খবর নেওয়া? মেয়ে হারানোর পর থেকেই সম্পর্কটা বিচ্ছিন্ন। সময় হারানোর পর থেকে সম্পর্ক আরো খারাপ অবস্থায় চলে গেছে। আর খালা যেটা বললো যে 3 মাস, আশেপাশে যারা মহিলা ছিল ওরা বললো যে আমরা 3 মাস বা 6 মাস এরকম মাইকিং করছি, অনেক খোঁজাখুঁজি, নদীর পাড়ে যায় বসে রয়েছিল খোঁজার জন্য, যদি কেউ মাইরা ফালা রাখে এরকম, মানে অনেক খোঁজাখুঁজি করছে, পাইনি। আচ্ছা, ঠিক আছে। না, 6 মাস ধরে আপনাদেরকে আমরা দেখছি, বুঝছি যে আপনাদের মধ্যে আসলে আগ্রহ আছে মেয়ে নেওয়ার জন্য। তো এখন ঠিক আছে, আপনারা আসছেন,
মেয়ের সামনাসামনি করবো, তারপরে মেয়ে যে সিদ্ধান্ত নিবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, তাই না কাকি? ঠিক আছে না? বসেন, চলো। কিছু শোনা গেছে শারমিন ভিতর থেকে? না, শোনা যায়নি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমরা বাকিটা শোনার চেষ্টা করি। আচ্ছা শারমিন, যে জায়গাটা থেকে আপনি হারাইছিলেন, জি, ওই জায়গাটার কি মনে আছে? জায়গাটা দেখতে কেমন ছিল? কোনো কাঠের পুল ছিল কিনা? জায়গাটার আশেপাশে কি ছিল? এগুলো কি কিছু মনে আছে? জায়গাটা নিয়ে কিছু বলতে পারবেন, যে বাসায় আপনারা থাকতেন? যে পাশে থাকতাম তো বেশি কিছু মনে নেই, কিন্তু একটা পুল আছে। পুল ছিল? কিসের ছিল পুলটা? পুলটা কিসের ছিল? কাঠের ছিল নাকি আপনার হচ্ছে পাকা পুল ছিল? পাকা পুল ছিল। এটা পাকা পুল ছিল। আচ্ছা, ওই পুলটা থেকে আপনি কত দূরে থাকেন এখন চিটাগাঙে? গেছিলেন এখানে কখনো খোঁজার জন্য, যে এই জায়গা থেকে তো হারাইছিলাম বা এরকম কোনো কিছু? জায়গাটা খুঁজে পাইছেন? না, না পাইনি। পান নাই? আচ্ছা, আপনি বলছেন যে আমাকে পাওয়ার পরে সবাই বলতো আমি বরিশাল বা অন্য কোনো গ্রাম্য ভাষায় কথা বলতাম। আচ্ছা, আমি হারাই 2003 সালের দিকে। তো 2003 সালের দিকে হারাইলে আপনি প্রায় কত বছর হলে হারাইছেন? 19 বছর? 19টা বছর হলো আপনি হারাইছেন। ঠিক আছে, আমি নিয়ে আসি একজনকে, দেখেন, কথা বলেন। বলো। হ্যাঁ, অনলি। আসেন, যান। কথা বলেন কাকি, আমার কাজ তো শেষ। কি হয় আপনার? কেমন লাগে তোমারে? আমারে সব তো না খেলো না। তোমার মার নাম কি? জোহরা। আপনার নাম? এসব। ভাই আছে না তোমার? আছে। কোথায়? কয়জন? আমি যখন হারিয়ে যাই তখন 2 জন। একটার নাম কি? ইব্রাহিম। এটার নাম? এটার নাম মনে পড়ে না। শুনছেন? তুমি যে সব হারানি গেছো, কোথায় গিয়ে তোমার কারায় পাইছে? আমাকে একটা মহিলা পাইছিল। কোথায়? আমি ঘর থেকে বের হয়ে গেছিলাম, আম্মু মরে দিয়েছিল। কোথায় যেন বের হয়েছে আর দিকে নেই। মহিলাটা তোমার কোথায় নিছে? এখন বা তোমার যে আমাকে বলছে ওনার কাছে নিয়ে গেছে। ওনার গো আসছে এখানে, পাশের রুমে আছে। ওনার কি, ওনার তোমার কি বলে? ও তো আমাকে মেয়ের মতো পালছে। আমি পালছে তো, তোর নাম নাই জানাইছি, আমার সাথে যাবে না? আগে চিনাইতে হবে কাকি, ও তো আপনাকে দেখে চিনে নাই। চিনাইতাম না, তুমি তুই না বুঝতাম। নাম তো কইছো ঠিক হই। ভাই আর একটা নাম কি? ওই জোহেল সুবজান আছে তো এখানে। জোহেল আছে? হ্যাঁ, আমার মনে ছিল এটা। তোমার বাবা বলি নাই। তোমার আব্বা যদি এটা সঠিক না হয়। আমি যদি কইছি আপনি কি চিনলেন? এটা মনে ছিল, মা করতে পারি নাই। যদি পারি পাইতাম তাহলে আর মানে আমি কেস মামলা করলাম মিলে এই বাচ্চাটি তুমি এই 20টা বছর আমার কেন নাই? তো আমি তোমার খোঁজ করতেছি, আমি পাই না জানি। এই মহিলা জানি পাইছে আমার কেমন উপকার করছে। 20টা বছর অনেক কষ্ট করেছি মা। মায়ে তো তোমার লাগে পাগল, মা তো সই দেই না হলে অন্ধকার হয়ে আসছি তোমার নিতাম। আমি তাড়াতাড়ি ফোন করে দেখিতাম। আমি অনেক জায়গায় খুঁজছি, আপনার পাই নাই। একটা মেয়ে সুখে থাকলে ওর মা বাপকে কখনো চাই না। আমি পাইলেন, আমি পাই তোমার বিশ্রাইয়া। আমি তো 1 মাস বনে মাকে মায়ে তো খোঁজ করতেছি তোমার জন্য। আমি খুঁজা পাই না,
মাঝি পাগল হয়ে গেছে গিয়া তোমার যে মানুষে চিনলে কইব বল তোর মায়ে কেমন আছিল মাঝি অন্ধকার হয়ে গেছে অনে তোমার কই যে আমি সো দেই জোলে দি কথা রইছে ওই যে জোল আইছে তোমার লাগিয়া জোল যে কয় আমার বোন আমি নেমুগা আমার বোন আমি মনে করছি ভাই আমার মাকে চিনবো না, আমাকে দেখে আমি পুরো চিনি বলছি। আমার সন্তান ভাই আমারে বলছি না কেন আমার দেওরা ভাই বইরা গেছে। আমি সবসময় আমার আম্মুকে ভাই আমি সো দেই আমার আম্মুকে সবসময় বলতাম যে আমাকে পালছে মা, আমার একটা কাকা আছে, তো আমার চাচতো বোন, তো আমি বলছি মা আমার মাটা একদম ওর মতন। দাদা আমার চাচতো বোনের সাথে আমার কথা মনে ছিল, জোহলের কথা মনে ছিল, মা আমি এটা বলি নাই, যদি এটা যদি না হয়। তোমার মার নাম এই নাম তুমি জানো না, তোমার বাবার নাম ওই রকেটে কইছো, তোমার বাবা দি পাগল তোমার লাগিয়া ওই দিয়ে আইসে বাইদি পাগল হয়ে গেছে গা, বাইদি কয় আমার বোন আমি নেমু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে স্বাস্থ্য বোনের কথা হইছো তোমার রফিয়া খালা, তো তোমার যদি বাইক দিতাম কইছিলাম তোমার রফিয়া খালা দি গিয়ে বোনে তুমি হারাই গেছো, তোমার খালা জড়িয়ে গেছে। তুমি যখন ঘরে বসে ছিলে তখন ভাইয়া ছোট ছিল না, শুরু না তুমি যখন লয়ে লাগছো, হ্যাঁ তখন তোমাকে গুস্তাই তুমি যেন কই চলে গেছিল। আমি বাসাত না কাম করলাম, কাম করে তোমার পালছি না, তুমি জানি এমনি হারাই যাবে। আমি ভাবছি আমি কি বাসাত তোমার লাগে পাগল, কেন হেন সালিবাড়ি হেন সালিবাড়ি বললু মানুষ তোমার লাগে পাগল, তোমার খোঁজ করে বার করতো। আমি ভাইতেছি না তুমি কি করে চলে যে তোমার কথা ফির না পাগল গেছে, তোমার বাবা যে পাগল গেছে। ওই যে তোর আব্বা না ডা শাসান, তোর বাপ নেই ডা দেখ তোর কথা বুঝনে যে তোর বাপে পাগল, ভাই পাগল, আমার বন্ধুত্বরা পাগল, শারমিনকে নিয়ে মুভি বাইক তোর করি তো মায় অংশ ওই দেই না, আমি তো অন্ধকার হয়ে গেছি গা। আমার যে যদি বাইক বুঝতো তোলার এত দূরে যাইতে পারে না, আমার যেহেতু বুঝে না কিছু, সেই সময় কথা বেশি কইতে না ভাই, আমি বার করছি না, ঘরেই রাখছি। মায়ের বাপের লোক আমি রাগারাগি, মায়ের বাপ বলতে আমি দেখ দলাইছি যে লেগে তোর জাড়াই দিলে তোর জাড়াই আইতেছে না, তোদের কাম আছে পাগল হয়ে গেছে তোর দেও নাই। মানুষের মার কথা মনে থাকে না, এত বছর হয়ে গেল গিয়া। মানুষের জীবন সালে যদি হারায় থাকেন তাহলে 19 বছর পরে যদি আপনার এরা বাবা মা হয়ে থাকে তাহলে আপনি আপনার বাবা মায়ের সাথে। আমি তো খোঁজ করতেছি, খোঁজ করতে 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 আমার দেওয়াটা শেষ, কোনো জায়গাতে আমি পাইতেছি না, কেউ কি করলো না, আল্লাহ আমার আবার মিলাই দিয়েছে। শারমিন আপনার বাবা উনি, যদি উনি মা হয়ে থাকে। হ্যাঁ এটা বাবা, বাবা এটা ভিন্নই পাগল, ও মালা আইব মানে যখন হারাইছে ছিল চিকন ছিল, একদম সরি নাই ছিল না, অনেক চিকন ছিল, আর প্যান্ট ছিল শর্ট জামা ছিল কিনা আমি তখন ছিলাম না, ছিল কাপড় যেগুলো ছিল বাসায় মানে ওইগুলা পিন্দার কাপড় দিয়ে পিন্দা ভাই আই পড়ছে সকালে লগে জানি গেছে, যদি আমি লগে লগে যে চাইতাম তাহলে আমি হেরা গাড়ি জেলে। তুমি যে ছোটবেলা যে বাসায় খেলছিল, বাসার সামনে একটা জায়গা ছিল, মাঠটা তো মনে পড়ে না বাবা, খেলছে দৌড়াদৌড়ি করে ছুটকার সারাদিন খেলছে, বাসা ছিল মানে চিকন ছিল না। আল্লাহর রহমতে ওর চেহারা খুব ভালো ছিল, দেখে বোঝা যায়। ভাই আলবতে মনে আছে সুন্দর মানুষ, দেখলে খালি কইছে এটা জোর চুল ছিল না, তখন ছোট চুল ছিল, তনের চুল ছিল ছোট ছোট। তখন একটা ফুল গায়ে দিয়েছেন আমি, ফ্রগ আর একটা বাটি বানছি। ওখানে একটা পুল আছে নাকি আপনাদের ওখানে? পুল আছে, আর কত কাপড় চোপড় ভাই, নালার পানি জানা বাবা এটা দিও। আমার বাপ মাই বানাই দিছে হাফ প্যান্ট টাপেন সব, আমার যে জিডা গায়ে আছে লিডা লই আই সাইকেল লগে বসকে আড়াই, আমার মাইয়া সিকরা বাকরা করে ওনারা ধরছিনি না, আমি যখন সিকরা বাকরা করে গেছি আরে মাইয়ারা দৌড় ফেলে গেছে না ভাই, আমি রাত দিন মামা তো ভাই মানে ওর সময় না, পাশাপাশি ভাইয়া ভাইয়া ডাকছে কিন্তু ওর ভাই তো ছোট। ওকে আপনাদের সাথে ছিল? ইব্রাহিম ছিল মানে ওখানেই থাকতো পাশাপাশি, ওখানেই থাকতো আমাদের সাথেই। আচ্ছা এখানে কয়েকটা জিনিস আছে শারমিন, সেটা হলো আপনি যাকে আপনারা বলছেন দুই ভাই এক বোন, যাকে ইব্রাহিম বলছেন ওনাদের কথা অনুযায়ী ইব্রাহিম হচ্ছে আপনার মামাতো ভাই, কিন্তু আপনাদের সঙ্গেই থাকতো। আর জুয়েল যাকে বলছেন সে হচ্ছে আপনার আপন ভাই, এক ভাই এক বোন। আসলে আপনারা এক ভাই এক বোন।
কিন্তু ইব্রাহিমকে জানেন, ওটাও আপনি ছোটবেলায় মনে করতেন যে ভাই, বড় ভাই। ইব্রাহিম জুয়েলের চেয়ে বড়, জুয়েলের থেকে বড়। ইব্রাহিম কি আছে? বিদেশে আছে, ঈদের পরে আসবে। আর আপনারা দুইজন কাছাকাছি হইলেন কত বছর পরে? এই ঘটনার পর পরে আমি তো ইয়াতে ছিলাম, মানে ও হারায় যাওয়ার পরে কি আপনাদের সঙ্গে আর যোগাযোগ হয়েছে? একবার হয়েছিল, একবারের পরে আর হয় নাই। আপনি হারায় যাওয়ার পরে আপনার মার কথা অনুযায়ী আপনাকে কেন্দ্র করি আপনাদের বাবা এবং মায়ের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যায়। ওর সাথে আর কোনো কথা বলছি না, এই মেয়েকে হারানো করে কেন্দ্র করে। মায়া আড়াইজন গেছে গা, তখন আমি একদম পাগল। আমি কইছি আমি জামাই আর আমার কোনো দরকার নেই, জামাই চলে যাও। এরপর আপনার মার আলাদা সংসার হয়েছে, বাবার আলাদা সংসার হয়েছে। এখানে একটা জিনিস বলি, আসলে যদি বাবা মা পেয়ে থাকেন সেটা কি বড় করে দেখা, ওনারাও তাই মনে করতেছে। যদি সন্তান পেয়ে থাকে তাহলে সন্তানটাই বড়। সন্তানের জীবনে কি হয়েছে না হয়েছে, যেহেতু কোনো দায়িত্ব পালন করতে পারি নাই ভাগ্যক্রমে, সুতরাং এটা ভাগ্য বলেই মেনে নিব। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। যেমন আপনার বিয়ের বিষয়টা প্রথম ভিডিওতে আমাদের ভাবে ছিল, পরবর্তীতে আপনি আমার যখন ক্যামেরা আমি অফ করলাম তখন আপনি বলতেছিলেন যে ভাই আমি আসলে বুঝে উঠতে পারি নাই, অনেক নার্ভাস ছিলাম। তো আমি এটা বাইরে কিন্তু আপনার ভাইকে বলছি। এখানে বিষয়টা হয়েছে যে আপনার বাবা এক জায়গায় থাকেন, আপনার বাবা প্রথম এই ভিডিওর ব্যাপারে জানছে, আপনার বাবা প্রথম জানার পরে সে বিভিন্নভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আমরা বলছি যে আপনার মেয়েকে নিয়ে আপনি কোথায় রাখবেন, সেই জিনিসটা আমরা এনশিওর হওয়ার জন্য, এবং একই সাথে আপনার মার জায়গা থেকে আসলে বিষয়টা কেমন, আসলেই আপনি তার মেয়ে কিনা, এটা এনশিওর হওয়ার জন্য আমরা অনেক সময় নিছি। এদিকে আপনার একটা তথ্য ভুল ছিল, সো এইটা মিলায় সবকিছু মিলে আমরা অনেক সময় নিছি। আমরা ওনাকে বলছিলাম যদি আপনার ওনার যে মা, মানে শারমিনের যে মা, তাকে যদি আপনি না নিয়ে আসতে পারেন তাহলে আমরা গেট টুগেদার সময় নিব। এরপরে ওনাকে জোগাড় করছি, আমরা দুজনকে একসঙ্গে করছি, এই জন্য আমাদের 6টা মাস সময় চলে গেছে। হ্যাঁ, এবং ওনারা মনে হয় 1 যুগ পর বা তারও বেশি সময় পরে আজকে দুজনকে সামনাসামনি ভাবে দেখছে। এই আজকে বললাম জিয়ের ব্যাপারে ওর সাথে আমার, কিন্তু আজও আমি কথা বলি না, হ্যাঁ লাগাই আমি টুকটুক রাগ। যখন বুনছি বলে জি পাওয়া গেছে, তখন এরপর একটা বিষয় চলে আসে যে আপনি যেহেতু আপনার নিজের একটা থাকার ব্যবস্থা আছে, আশ্রয়ের ব্যাপার আছে, কারণ আপনাকে যারা পালছে এদের জায়গা থেকে ভদ্রমহিলা আমাকে যেটা বললো, উনি মারা যাওয়ার পর আপনার স্থান কোথায় হবে, তো সেটা নিয়ে যে কথা উঠতেছিল, তো ওনাদের জায়গা থেকেও একটা শেল্টারের বিষয় আছে। তো সেই জায়গা থেকে আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম আসলে থাকবে কই। তো উনি বলতেছে আমার কাছে থাকবে, উনি বলতেছে যে ভাইয়ের কাছে থাকবে, ভাই বলতেছে ভাইয়ের কাছে থাকবে। আপনি আসলে কার কাছে থাকবেন সেটা আপনার মতো করে সিদ্ধান্ত নিয়েন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর আমাদের কাজটা আসলে হচ্ছে বাবা মা বা পরিবার সন্ধান করলে তাকে সামনাসামনি করা, এর বাইরে আমরা আসলে কিছু করতে পারি না। এখন আপনার সিদ্ধান্ত কি বলেন তো শারমিন? আমি চাই দুজনের থাকুক, দুজনের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন। হ্যাঁ, মাকেও ফেলে দিতে পারবো না, বাবাকেও ফেলে দিতে পারবো না, ভাইকেও ফেলে দিতে পারবো না। অবশ্যই না। এরা কি বাবা মা? তার আগে আপনি মানতেছেন এরা আপনার বাবা মা? হ্যাঁ, আমার বাবা মা। আপনি নিশ্চিত? হ্যাঁ, আমি চিনছি আমার আম্মুকে। আপনি আম্মুকে চিনছেন? আপনার চেহারার সাথে মিল আছে আপনার মায়ের চেহারার। হ্যাঁ, অনেকখানি মিল আছে। বাইরেরও ভাই এমন আনেন না, ভাইকে ওকে। হ্যাঁ, আমি ভাই এই যে একটু পরে বাইরে নিয়ে যেয়ে দেখা করে দিব, নিয়ে যাবো, বাইরে নিয়ে যাবো একটু পরে। জল তো পাগল ফোনে যে ভুলটা করছিল, যে যে ভুলটা করছো তো জানতো না, ভাইয়া রাখতো, ভাইয়া বলতো। আমি ভাইরে বলছি ফোনে, তখন আমি বলছি যে ভাই এই যে ভাইয়ের কথা বলছিলেন তো আপন ভাই না, সে মামাতো ভাই, উনি ভাই ডাকতো। আর ওর ভাই তখন ছোট ছিল একবারে, একদম ছোট ভাই। কথা বলছি আরো 6 মাস আগে। আমার মেয়ে মানে মেয়েটা বড়, আমার পোলাটা একদম ছোট আছে ভাই। আচ্ছা, আমি বাসাত কাজ করি ভাই, আমি কি করে খাম? আমার বাচ্চা ঢিলে তো আমার বাসন লাগবো। জি আর হয়ে গেছে ফরো, আমি হাই হাই করে শিখে এই মাইক ভাই আমি কাম কইরা আমি যা কামাই করছি মাইকে দিয়েছি, মানুষে খাওয়াইছি, শুধু আমার মায়েরা বার করে দাও, কোনো ভাইতেছি না ভাই। হারানোর বয়স ছিল 7 বছর। আমার 7 বছর বয়স, তখন আমার মা একদিন আমাকে মুড়ি খেতে দেয়। ও খুব মুড়ি পছন্দ করতো। হ্যাঁ, ছোটবেলায় মুড়ি দিতেন বেশি বেশি। মুড়ি খেতে দিয়ে কোথাও যাচ্ছিলেন, তখন আমি ওনার পিছন পিছন চলে যাই, কি আমি আর মাকে খুঁজে পাইনি। আপনি বাসায় কাজে যাচ্ছিলেন, আমি বাসাত কাজ করি, সেখান থেকে আর বাসায় ফিরতে পারিনি। বাসাতে বাড়িছি ভাই 6টা বাজে। হ্যাঁ, মহিলা আমাকে কান্না করতে দেখে বলে তোমার কি হয়েছে? আমি ওনাকে বললে উনি আমাকে বর্তমান যে বাসায় আছি সে বাসায় দিয়ে যায়। আমি সেখানেই বড় হই, চট্টগ্রামের ইসাপুর থেকে হারাই। আচ্ছা, আপনি বলতে পারবেন বোধহয় ওদের বাড়ি হচ্ছে, মানে ওরা যেখানে থাকে বর্তমানে গড়দুয়ারা, হাটহাজারী, চট্টগ্রাম। আর আপনি ছিলেন ওই সময়টাতে কোথায় যখন মেয়েটা হারাইছে? তখন ওখানে চিটাগাঙে কোথায় থাকতেন? আমি তক্তারপুর। এটা এখান থেকে গড়দুয়ারা কত দূর? ওই আমি চিনি, চেনেন না? এটা আপনার বাবা মা? জি। নিশ্চিত নাকি আমি আরো সময় নিব খুঁজবো? হ্যাঁ, এইটা আমার বাবা। এটি মা বাবা। কেমন লাগলো বাবা মাকে পেয়ে? খারাপ লাগতেছে না ভালো লাগতেছে নাকি অন্যরকম অনুভূতি হচ্ছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। ওর জীবনে অনেক কষ্ট গেছে, আপনাদের জীবনে যেমন কষ্ট গেছে, ওর জীবনে অবর্ণনীয় কষ্ট গেছে। হ্যাঁ, আমাদের
মানে একবারে পুরো পরিবারটা শেষ হয়ে গেছে। আমি ভাই কি কইতাম আপনার সাথে, আমি মনে করেন জানি জামাই আমি ত্যাগ ঢালাইছি, আমার জামাইয়ের কোনো দরকার নেই। যে জামাইয়ের আমার মাইয়া হারানি গেছে, মাইয়া মাইয়া করতে 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 আমার জীবনটা ভাই শেষ। ও যোগাযোগ রাখবে, আপনাদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা আপনাদের বিষয়, কিন্তু স্নেহ থেকে কখনো বঞ্চিত করেন না। আল্লাহ মিলাই দিয়েছে, অনেকেরই মিলায় না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ফালছে আমার জিয়ার আমি পাইছি, এইটাই সম্পর্ক রাখেন। আর ওর পরবর্তীতে দেখাশোনা করবেন আপনারা সুন্দর করে। হ্যাঁ, সাপোর্ট, মাথার উপরে ছাতা হয়ে থাকবেন সারা জীবন। এটা তো বাবা মাকে বলার কিছু নাই, আপনারা যদি সত্যি সত্যি বাবা মা হয়ে থাকেন। হ্যাঁ, তো এই হলো বিষয়। শারমিন, তাহলে আমি ফাইনালি বলতে পারি এটা আপনার পরিবার। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা আমাদের একটা অনন্য সফলতা। আমরা লম্বা সময় ধরে আমরা কেসটা জানতাম অনেক আগে থেকেই যে হ্যাঁ আমরা সোর্স পেয়েছি, কিন্তু আমরা কোনো ধরনের কোনো অ্যানাউন্সমেন্টে যাইনি এই এত কমপ্লেক্সিটির কারণে। বাট আল্লাহ এত সুন্দর একটা এন্ডিং দেবেন সেটাকেই বা জানতো। তো আলহামদুলিল্লাহ, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমাদের আরও একটা ভিডিও সফল। আমরা 125তম সফলতার মধ্যে ঢুকে গেলাম শারমিনের এই পর্বের মধ্যে। এই পর্ব নাম্বার ছিল 103, প্রচার হয়েছিল 1/12/2021। আমরা তাহলে বাইরে যারা আসছে, আপনার সন্তান, ওর ছোট ভাই, এদের সাথে একটু কথা বলে দিই। হ্যাঁ, যান। জুয়েল আমাদের কাছে বলে নাই, সে গোপন রাখছিল, বুদ্ধি ভালো আছে। বসেন বসেন। ইব্রাহিম জানি এটা আমার বাড়ি, আচ্ছা বিদেশ। আমার দুটা ভাই, মায়ের লগে দেখেন, মায়ের লগে চেহারা অনেক মিল। মায়ের লগে আল্লাহর ভয় সবাই মরে যাই গই। তো এখন দিন জুবান আমি যদি দেখে লাই তোমার জিনিস আল্লাহর ভাই আছে, মা আছে, এখন মা হয়তো বহুত বড় কিছু। আসসালামু আলাইকুম। এটা আমার বোন পুত, যে কাজদারি করছে বল মেয়েতে অবশ্য ভাঙন গেছে। আরে একটা মাইয়া নিয়ে রে, একটা মাইয়া হয় নিয়ে আরে দিকে দে আমি যা করতে কিছু দম নাই। হ্যাঁ হয়েছে, মায় আছে ভাই বাইলা পর ফুসে মাল্লা বাইলা খুশি হইছে। এই কথা ফুট দিল ডাক্তার দিল আমার খাবার দিল শুনো তো বনে জিজি করে আমি খালি টেলিফোন এই তারা লয়। হ্যাঁ, এই কথা কথা আমি তো দেখতাছি, আমারও দেখি মায়েরও দেখি। আর লগে কথা কইতাছে আমার যে আমার এখানের মানুষে কইতাছে কি শুদ্ধ ভাষা কয়, মনে হয় তোর জেরে লেখাপড়া করেছে। আমার যে শুদ্ধ ভাষা কইতাছে তারা লোক আর নাম কইতাছে, বাপের নাম কইতাছে, ভাইয়ের কথা কইতাছে, দুই ভাই। আমার এক ভাইয়ের নাম ইব্রাহিম, ছোটটার নাম বলতে পারে না। ভাইজান খুশি বোনের পায়ে? হ্যাঁ, ছোটবেলা থেকে জানতেন যে একটা বোন হারা গেছে আপনার? হ্যাঁ, ও কই থাকে? আপনার পরিচিত কাছাকাছি থাকে? ওর প্রতিক্রিয়া কেমন ছিল? বাপ মায়ের প্রতিক্রিয়া তো জানলাম, ও যখন জানছে ফার্স্ট? ও জানার পরে সবসময় আমার কাছে গিয়ে থাকতো, যে কবে যোগাযোগ হবে, কি অবস্থা, আগ্রহ দেখাইছে সবসময়। আমরা কোনো কেস নিয়ে এতটা সময় অপেক্ষা করি নাই, মানে জানার পর অপেক্ষা করি নাই। বাপ পাওয়া গেছে, ঠিক আছে মিট করে দিই, মা পাওয়া গেছে মিট করে দিই, কিন্তু এই কেসটা আমাদের কাছে মনে হচ্ছে একটু সেন্সিটিভ সব দিক থেকে। এই জন্য আমরা যথেষ্ট সময় নিয়ে ধৈর্য ধারণ করে 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 তারপরে সব দিক থেকে, যাতে করে ওর ফিউচার নিয়ে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, কারণ সে একটা মেয়ে মানুষ, আমাদের সামাজিকতার জায়গাটা থেকে কিন্তু অনেক ধরনের কমপ্লেক্সিটি থাকে একটা মেয়ের, তাই না? তো এই হচ্ছে বিষয় আর কি। শারমিন ওর মাকে দেখে চিনতে পারছে, এটাও পরের কথা। তার আগের কথা হচ্ছে ওর ভাইয়ের নামও জানতো, জুয়েলের নাম জানতো, যেটা আমাদের ভিডিওতে বলে নাই। যখন ওর মা বলছে জুয়েল, তখনই অন্যরে চলে বসছে যে এটাই তার মা।